আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা? যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা, অমর স্বামী জান চলে যায় তোমার শরণ হলে। যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে? যেই নারীর স্বামী নাই রে, কি করবে তার রূপে? অমর স্বামী জান বাঁচে না তোমার শরণ হলে। সে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال النبي صلى الله
লা'নাল্লাহু ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতাফাল্লিসাতি ওয়াল মুতাফাল্লিসাত লিল হুসনিল মুগায়্যারাতি খালকুল্লাহ। রাওয়াহুল বুখারী। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। মৌতের যখন ওয়াটার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই কর অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন কর তবু তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না। দয়াল রে তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। উপস্থিত স্বনামধন্য মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী,
বিভিন্ন জায়গায় বসে থাকা কোরআন এবং হাদিস শ্রবণ করনেওয়ালি মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে আমাদের দীর্ঘদিন পরে আমাদের বিশাল একটা পরীক্ষা, এই মহামারী তার মাধ্যমে আলহামদুলিল্লাহ সকলকে সুস্থ রেখে আজকে জামে মসজিদের প্রাঙ্গণে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে সকলে মিলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরের অন্তরস্থল থেকে একবার উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবিকুল শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এই সিজনে আপনাদের এই এলাকায় বিশাল বড় বড় জালসা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে এমন একটা মহামারী দিয়ে সমস্ত বান্দা বান্দীদের অন্তরে এমন ভয় দিয়েছেন যে প্রায় আমরা 10 থেকে 11 মাস সত্যিতেই ভয় ভীতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথেষ্ট বেশি বেশি আমরা ডাকতে শিখেছি। আল্লাহর কাছে আমরা সকলে একবার প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা একবার পানা চাইব, গো আল্লাহ এই মহামারী যুগ যুগ ধরে আসতেই থাকবে, এটা তোমার পরীক্ষা। আল্লাহ এই জামানায় এত বড় তুমি মহামারী দিয়েছো, আল্লাহ তুমি এই মহামারীতে আমাদের কাউকে আক্রান্ত করিও না। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সকলে মিলে একবার দোয়াটা আপনারা কমপক্ষে প্রথমে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইইল আসকাম। শ্রোতা মণ্ডলী, আমার আগে আমার স্নেহের ছোট ভাই আব্দুল হান্নান বক্তব্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেখে গেলেন। এক মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, তার থেকে 2-4 বছর আগে আমি ফারাগাত করেছি, তার জন্য স্নেহের ছোট ভাই বললাম। তো ভাইরা আমার, আজকে আপনারা অনেক আশা নিয়ে জালসার আয়োজন করেছেন। মেন উদ্দেশ্য হলো আল্লাহ তোমার ঘরকে আমরা নেকির আশায় ইবাদত গাহ হিসাবে সকলে মিলে আল্লাহ আজকে এই ঘরে সাহায্য করে এই ঘরটাকে আরো উন্নত মানের বানাবো, এটা হলো আমাদের মেন উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো আলেম ওলামাদের ডেকে দীর্ঘদিন ধরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা হয়নি। কোরআন হাদিসের আলোচনাটা এমন, হাদিসে এসেছে যদি কোনো একটা লোহা মাটিতে ফেলে দেওয়া হয়, ওই লোহা আস্তে আস্তে মরিচা পড়ে যায়। দেখবেন লোহাটাকে মাটিতে খেয়ে নেয়, আস্তে 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 সেই লোহাটা কমে যায়, ঝরে পড়ে। ঠিক অনুরূপ
আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বাণী যদি মানে যুগে যুগে আলোচনা না হয়, মানুষের কাছে যদি প্রচার প্রসার না হয়, তাহলে এই মানুষের দিলটা ঠিক ওই রকমের জং লাগা লোহার মতো হয়ে যাবে, আস্তে আস্তে মরজা পড়ে যাবে। দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা যেভাবে আগে ডাকতাম এই রকমের আর ডাকার ইচ্ছে করবে না, মনে হবে দুনিয়াটাই আমাদের জন্য সবকিছু। তো ভাইরা আমার, আজকে আপনারা হান্নান ভাইয়ের মুখে খুব সুন্দর আলোচনা শুনলেন। যে আলোচনা উনি করলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কত রকমের মানুষকে গজব দেয়, আযাব দেয়। আজকে আমি যে আলোচনাটুকু আপনাদের কাছে করব, একদম খুব ভাইটাল আলোচনা। পৃথিবীর বুকে যদি কোনো পরিবার ধ্বংস হয়, কোন দেশ, কোন এই রকমের অন্যান্য উন্নত মানের সমাজ যদি ধ্বংস হয়, এই ধ্বংসের কারণটা কি? তার জন্য আপনাদের কাছে আমি কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করে দুই জায়গা থেকে কোরআনের একটি আয়াতের অংশ এবং সহিহ সনদে বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদের কাছে আমি পড়েছি। ভাইরা আমার, আজকে আপনারা বড় আশা নিয়ে বসে আছেন। আমরা চলাফেরা করি, এখন আমরা এখানে সকলে বসে আছি। কথাটা একটু আপনারা আমার সঙ্গে হাঁ হু করবেন, ভালো লাগবে। আপনি যখন এমনি বাইরে রাস্তায় গল্প করবেন, একসঙ্গে যদি 10 জন মিলে আপনারা গল্প করেন, দুনিয়াবি গল্প, আমার মনে হয় যতই গল্প করেন, কথা বের করেন, আপনার মুখ থেকে যে কথাটা বের হবে, এই কথার মাধ্যমে আপনাদের কোনো লাভ হবে না। আর যদি আপনারা এই রকমের একটা জায়গায় বা আল্লাহর ঘরে এসে কিংবা বাইরেও যদি আপনারা একবার সেই মনিবকে স্মরণ করেন, তাহলে আপনারা কত লাভবান হবেন, কত বড় লাভ আপনাদের হবে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি সেই হাদিস দিয়ে। হাদিসের রাবি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জায়গায় হাদিসটা এসেছে। এই হাদিসের রাবি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাউ আলিমনা আইয়ুল মাল খায়রুন। আল্লাহ রসুলের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সব থেকে উন্নত মানের, সব থেকে কিমতি মাল আমাদের কাছে কোনটা? আমরা কি বলবো? টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, মেয়েদের জন্য তাদের যেগুলো ভালো পোশাক, যাদের ভালো গয়না আছে সেগুলো। কিন্তু আল্লাহ রসুল একটাও এই রকমের মালের নাম নিলেন না। কিসের নাম নিলেন? পুরো হাদিসটা আগে শুনেন, আমি ভূমিকা স্বরূপ আপনাদের সামনে বলছি। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জানতাম পৃথিবীর বুকে কোন মালটা, কোন ধন সম্পত্তি সব থেকে মূল্যবান, ফানাত্তাখিযাহু, সেই মালগুলোকে আমরা সংগ্রহ করে রাখতাম আমাদের নিজের জন্য, নিজেদের জন্য। আল্লাহ রসুল তখন বলছে, ওরে আমার সাহাবীরা, আজকে তোমরা আমার কাছে জানতে চাইলে কোন মালটা সব থেকে অতি উত্তম, আর সেই অতি উত্তম মাল তোমরা সংগ্রহ করে রাখবে। তবে শুনে নাও, ফাকালা আফজালুহু লিসানুন যাকিরুন। ওরে আমার সাহাবীরা রে, পৃথিবীর বুকে সব থেকে অতি উত্তম মাল হলো, অতি উত্তম সম্পদ হলো এই জীব
যে জিপির দ্বারায় মহান আল্লাহর জিকির আজগার করা হয়, মহান আল্লাহর গুণকীর্তন করা হয়, এই জিভ দিয়ে গুনগুন করে যে আল্লাহর জিকির করা হয়, পৃথিবীর বুকে সব থেকে অতি উত্তম সম্পদ হলো তোমাদের জিভ। দেখেন, টাকা পয়সা ধন সম্পদ এই ছোট জিনিস, এই জিভ মানে জবান, এই জিপের নিচে সব পড়ে গেল। আল্লাহর নবী বলেন, লিসানুন যাকিরুন, এই রকমের জিব, যে জিব দ্বারায় আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়। ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহামারী দেশে দিয়েছেন, সারা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য আগের থেকে এখন মসজিদের যেন মুসাল্লি পর্যন্ত বেড়ে গেছে। কথাটা ঠিক না ভুল একটু বলবেন। আমার গ্রামের কথা বলছি, আলহামদুলিল্লাহ, আমরা এক কাতারে নামাজ পড়তাম। এত বড় মসজিদ এখন দুইটা কাতার, সব সমর জন্য ভর্তি হয়ে যাচ্ছে। যাদেরকে কোনোদিন মসজিদে দেখতে পেতাম না, তারা এখন মসজিদে 5 ওয়াক্ত আসছে। কেন বুঝতে পারছেন? আল্লাহ একবার যদি হুকুম হয়ে যায়, আল্লাহ যদি অবস্থায় চলে যায়, তাহলে সারা জীবনের জন্য আল্লাহ তোমার কাছে চলে যাব, নিয়ে যাব কি তার চিন্তা? মাল সম্পদ, টাকা পয়সা কিচ্ছু না। নবীজি বলেন, শোনো ওরে আমার সাহাবীরা, আরো যদি তোমরা সংগ্রহ করে রাখতে চাও, আরো দুইটা সম্পদের কথা বলে। দ্বিতীয় নম্বর হলো ওয়া কলবুন শাকিরুন, যেই অন্তর অল্প পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। যেমন আপনাদের সামনে একটা উদাহরণ দেই, অনেক ভাইরা আমার আছেন যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, গাড়ি বাড়ি আছে, আপনাদের কোনো অভাব নাই। মায়েরা আবার শুনবেন, আপনার স্বামী সকাল যখন হয়ে যায়, এই ঠান্ডার দিনে সাইকেল নিয়ে কিষানগঞ্জে চলে গেছে রাজমিস্ত্রি কাজের জন্য, সন্ধ্যার সময় যখন ফিরে আসছে, হঠাৎ করে মনে পড়ল বাড়িতে আমার বিবি অর্ধাঙ্গিনীর জন্য শাড়ি নাই, আমার বিবির শাড়ি লাগবে। এবার আপনার জন্য একটা 150 টাকা দামের শাড়ি কিনে নিয়েছে। আপনি জানেন আপনার স্বামী 300 টাকা দিন পায়, বেশি ইনকাম করতে পারে না। ওই শাড়িটা যখনই আপনার কাছে এসে দিল, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, স্বামী জান আপনার যা জুটেছে তাতে আমি যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর নবী বলেন, এই রকমের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করল, সেই অন্তর হলো পৃথিবীর বুকে সবথেকে সম্পদ। অল্পতে তুষ্ট হন, খুশি হন, এটা কোনোদিন দেখবেন না। আল্লাহ আমার পাশের বাড়ির ভাইরা আমার ডেলি দিন তারা মাছ মাংস খায়, ভালো জামা কাপড় পরে, এই দিকে নয়। আপনি একবার লক্ষ্য করেন, আল্লাহ আমরা দিনে একবার খাবার পাই, আর এমনও কিছু পরিবার আছে যারা একবারও সারাদিন খাবার পায় না। যদি আপনারা দেখতে যান, একবার যান টাউন বাজারে, খোঁজ করে দেখেন, আপনার আমার মতো সুন্দর সুন্দর মানুষেরা সারা দিন ধরে তারা রাস্তায় পড়ে আছে। নবীজি বলেন, শোনো রে, তৃতীয় নম্বর অতি উত্তম সম্পদ তোমাদের জন্য বলে ওয়া যাওজাতুম মুমিনাতুন ওয়া তুইনুহু আলা ঈমানিহি। আল্লাহর নবী 3 নম্বর সম্পদের কথা বললেন। ওরে আমার সাহাবীরা,
ওই সমস্ত স্ত্রীরা যারা হলো মুমিনা এবং নিজের স্বামীর উপরে যারা ঈমানের দাবি করে বসে, ওই সমস্ত মুমিনা স্ত্রী হলো পৃথিবীর অতি উত্তম সম্পদ। তাদের সামনে টাকা পয়সা ধন সম্পত্তির কোনো মূল্য না। হাদিসটাতে কি বুঝলেন? একদম সহি সানাদে হাদিসের তিনটি শব্দ আপনাদের সামনে তুলে দিলাম। এই তিনটি জায়গায় টাকা পয়সা সোনা দানা মাল মাতার কোনো তুলনা হতে পারে না। এক নাম্বার হলো এই জিভের দ্বারায় যদি আল্লাহকে আপনারা স্মরণ করেন, আল্লাহর শুকরিয়া স্মরণ করেন। দ্বিতীয় নম্বরে অন্তর দিয়ে অল্পতে যদি আল্লাহর সন্তুষ্ট হয় শুকরিয়া আদায় করেন। তৃতীয় নম্বর, যদি আপনার ঘরে মুমিনা স্ত্রী থাকে আর ওই স্ত্রী যদি আপনার ঈমানের উপরে সাক্ষ্য দিয়ে থাকে, জেনে রাখেন এই তিনটি সম্পত্তির থেকে পৃথিবীর বুকে আর মূল্যবান সম্পদ দুনিয়াতে কিছুই হয় না। প্রথম একটা হাদিস আপনাদের বললাম। এবার এই হাদিসটাকে ভিত্তি করে চারটা জিনিস শোনাচ্ছি, আমার মায়েরা একটু শুনবেন মন দিয়ে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি 4 ধরনের মেয়েকে বিয়ে করতে একদম নিষেধ করেছেন। মা বোন সুযোগ হাতছাড়া করবেন না। এইখান থেকে যদি একজন মা বোন ছুটে গেছেন, তাহলে আপনি পস্তাবেন যে আল্লাহ এই 4 জনের মধ্যে আমরা আবার পড়ি না তো। যেমন মুনাফেকের খাতায় নাম যখন আল্লাহ রসুল বললেন, তখন সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ আমার নামটা আবার এই খাতায় আছে নাকি। ঠিক অনুরূপ আপনারা শুনেন ভালো করে যে আপনারা আবার এর মধ্যে পড়ছেন নাকি। যদি পড়ে গেছেন এখনো শুধরাবার সময় আছে। যদি না শুধরে যেতে পারেন তাহলে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ পরের হাদিস থেকে আপনাদের সামনে আমি উদ্ধৃতি দেব। খুব ইচ্ছা আছে 10 মাস পরে আপনাদের বিহারে আজকে পা দিলাম, অথচ পুরো নভেম্বরে আপনাদের বিহারে মাতামাতি প্রোগ্রাম হয়। আজকে শুধু আপনাদের কাছে এসেছি আলহামদুলিল্লাহ, মনের দিক থেকে এত আনন্দ। অন্যান্য জালসায় যা সময় দিই তার থেকে আধা ঘন্টা অফার আপনাদের দেব। অফার বুঝেন তো, জিও অফার দেয় না? তবে এই আধা ঘন্টা যে অফার দেব, এই অফারটা হবে আমার মা খালারা। আপনারা শুনবেন 3টা হাদিস আপনাদের শোনাবো। প্রথম হাদিসটা দিয়ে আপনাদের ঢুকতে হবে, দ্বিতীয় হাদিসটা আপনারা কতক্ষণ থাকবেন, তৃতীয় হাদিসটা দিয়ে আপনারা সেখান থেকে কত পয়সা দিয়ে বের হবেন। বুঝতে পারলেন কি জায়গা? পারলেন না? সেটা হলো বিউটি পার্লার। ঢুকাবো আজকে ইনশাল্লাহ মা খালাদের। আপনাদের বিহারে বোধহয় এটা করে না? করে যায় কেউ? যায় না। এই গ্রাম অঞ্চলে আপনারা দেখতে পান না, টাউন বাজারে দেখবেন প্রচুর হারে আল্লাহর দেওয়া আকৃতিকে তারা পরিবর্তন করে দিচ্ছে। বিউটি পার্লারে গিয়ে 1 নম্বরে দেখে দেখার চুলগুলা তারা তুলে উঠায় না, ভোরগুলা খুঁজে দেখেন, আপনাদের মধ্যেও পাওয়া যাবে। আমি হাদিস পড়েছি ইনশাআল্লাহ সহিহ বুখারী মুসলিমের, আমি শোনাবো আপনাদের সামনে। আগে শুনেন 4 ধরনের মহিলাকে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করতে নিষেধ করেছেন। যদি বিয়ে করেন সংসারে জীবনে কোনোদিন উন্নতি হবে না। নাম্বার 1 আহেরা। নামটা আপনারা স্মরণ রাখতে না পারেন, মোবাইল যারা রেকর্ড করছেন আপনাদের রেকর্ড থেকে যাবে। আহেরা। এবার আহেরা কোন মেয়ে? ইমাম গজ্জালি বলেন আহেরা হলো সেই মেয়েটি, যে মেয়েটি সারাদিন তারা নিজের রূপের তারা চর্চা করে। অনেক মা বোন আছেন
দেখবেন যারা টান বাজারে আছে, আপনাদের গ্রাম অঞ্চলে কতটুকুন আছে জানি না, তবে আমাদের বাঙালের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে আছে। তারা নিজের রূপ চর্চা করার জন্য এক্সট্রা সময় তারা ব্যয় করে। এই রকমের মেয়েকে যদি কেউ বিবাহ করেছেন, ইমাম গাজ্জালি বলেন ওই স্বামীর ঘরে জীবনে কোনোদিন যেন উন্নতি হতে পারে না, এই রকমের মেয়েদের বিয়ে করতে নিষেধ করেছে। দ্বিতীয় নম্বর হল নাদিসা। নাদিসা কোন মেয়েটাকে বলা হয়? মায়েরা আমার শুনবেন ভালো করে, অনেক অনেক মায়েরা আমার আছেন, তারা রূপের চর্চা করেন। শুধু তা নয়, রূপের তারা গৌরব করেন। দেখবেন অনেক মা খালারা আমার আছেন, দেখতে খুবই সুন্দর, চামটা আল্লাহ তার খুব যেন সাদা বানিয়েছেন। এবার চলতে গিয়ে তার পাশে যদি এই রকমের কোন একজন গরিবের মেয়ে বসে পড়ে, মেয়েটা দেখতে যদি কালা হয়, ওই মেয়েটা এবার দেখবেন ওই কালা মেয়েটাকে দেখে যেন দূরে সরে আসে, নাক ছিটকায়। এই রকমের মেয়েদের ইমাম গাজ্জালি বিয়ে করতে নিষেধ করেছেন। যদি কোনো মেয়ে রূপের চর্চা করার পরে এবং রূপের অহংকার করে, ওই মেয়েকে বিয়ে করলে জীবনে কোনোদিন বাড়িতে উন্নতি হবে না। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরটা কিন্তু আপনাদের ঘরেও আছে। সেটা কি? মুত্তালিহা। এবার মুত্তালিহা কাকে বলে? ওরে আমার মা বোনেরা, আপনারা শুনেন ভালো করে, যদি কোনোদিন মুখ থেকে এরকমের কথা বের হয় তাহলে জেনে রাখবেন আপনারও খাতায় যেন এই রকমের নামটা আপনার স্বামীর ঘরে রেখেছেন। মুত্তালিহা বলা হয় যেই মেয়েটা বলে স্বামীর সঙ্গে চলতে গিয়ে এতদিন তোমার সঙ্গে চললাম, জীবনে কোনোদিন যেন সুখ পেলাম না। অনেক মায়েরা আমার আছেন, সারা জীবন তাকে আদর করেন, জামা কাপড় এনে দেন, যা প্রয়োজন তার থেকে বেশি বেশি দিয়ে দেন। এবার কোনোদিন যদি ওই মেয়েটা আপনাকে বলে, স্বামী গো আজকে আমার বাবার বাড়িতে যেতে হবে, আপনি যদি বলেন আজকে যেতে হবে না, আগামীকালকে যাবে, এই রকমের বিবিরা সারা জীবন আনন্দ দিলেন, তারপরে একদিন যদি যেতে না দেন, সঙ্গে বলে আপনার সঙ্গে সংসার করে কোনোদিন আমার সুখ হলো না। দ্বিতীয় নম্বরে বলে, ওগো স্বামী শুনুন, আমার মতো মেয়েকে পেয়েছেন মানে আপনার সংসারে উন্নতি হয়েছে। অনেক বলে না? একবার বলুন তো ভাই, যদি এই রকমের মেয়ে পেয়ে সংসারে উন্নতি হতো, তাহলে সবাই যেখানে সেখানে এই রকমের মেয়েগুলোকে খুঁজে বেড়াতো উন্নতির জন্য। শুনেন ভালো করে, কোন মেয়ের দ্বারাই উন্নতি হয় না, উন্নতির মালিক হলো আল্লাহ। আপনার ঘরে যদি একটা পরেশগার নারী এসে যায়, আপনার জীবনে কোনোদিন যেন রুজির অসুবিধা হবে না, আপনার বাড়িতে যেন বরকতের আল্লাহ ফোহারা দিয়ে দেবেন। আর যদি এই রকমের মুত্তালিহা মেয়ে আপনার গায়ে চলে আসে, আপনার ঘরে চলে আসে, আর এই রকমের মেয়ে যদি আপনি পেয়ে যান, জেনে রাখেন আপনার সংসারে কোনোদিন সুখ আসবে না। চতুর্থ নম্বর হলো মুবারিহা। চারটা নাম বললাম খালি বক্তব্যের শুরুতে। মুবারিহা বলা হয়, অনেক অনেক মেয়ে আছে, আপনাদের দেশেও হতে পারে, সারা বিশ্বে রমরমা বাজার এখন শুরু হয়েছে। দেখবেন মিলিয়ে মুবারিয়া হলো স্বামী যদি ঘরে থাকে, না থাকে তাও ভালো। স্বামী যদি ঘরে থাকে তাও ভালো, আর যদি না থাকে তাহলে আরো ভালো। বুঝতে পেরেছেন? স্বামী যদি ঘরে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আরো ভালো।
তার মানে শুনে নিন, অনেক অনেক মেয়ে আছে যারা নিজের স্বামীর সংসারে অন্য এই রকমের কোন পুরুষ দিয়া বা নিজের স্বামীর ঘরকে জ্বালিয়ে ফেলে। কেন বললাম, একবার ইতিহাসটা আপনাদের স্মরণ করিয়ে দেব। এই মুবারিহা মেয়েটা হলো সব থেকে খাতারা। আপনি বাড়িতে থাকলেও ভালো, না থাকলে আপনার আরো ভালো। আপনি বাড়িতে আছেন, আপনার সঙ্গে সুন্দর ব্যবহার দেখালো, আপনি আবার 8 দিন 10 দিন 1 মাসের জন্য কাজে চলে গেলেন, ওই বিবিটা মনে মনে ভাবে আমার আরো ভালো। কারণ হলো আপনার ঘরে দেখেন এবার আগুন জ্বালার জন্য আবার দ্বিতীয় রকমের, এবার ফোনে হোক আর ডাইরেক্ট হোক কোন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছে। হাজার 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 পাওয়া যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এত বিখ্যাত লোক, উনি গবেষণা করেছেন এই 4টা জিনিসের। যদি এই রকমের মেয়ে কারো ঘরে এসে যায়, সেই ঘরে কোনোদিন বরকত হবে না। এই জন্য এই রকমের মেয়েদের বিয়ে করতে নিষেধ করেছেন। এবার একটা প্রশ্ন, মাওলানা বিয়ের আগে কি করে বোঝা যাবে? বুঝতে পারলেন কিনা? বিয়ের আগে কি করে বুঝতে পারবেন? ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। একটা লোক উট কিনতে গেছে। উট কিনতে গিয়ে এবার উটের মালিককে জিজ্ঞাসা করছে, ভাই উটটা যে আমি কিনে যে রাস্তায় নিয়ে যাব, এই রাস্তায় ছোট্ট একটা খাড়ি বা নদী পড়বে, হালকা পানি আছে, পানি দেখে আবার উটটা শুয়ে যায় না তো? তখন উটের মালিক বলছে, না না, এও শুইতো না, এর মাও শোয় না, কিন্তু এর নানিটা শুইতো। বুঝতে পেরেছেন? কত জ্ঞানী কথা। এবার আপনি বলেন কি করে আপনি খুঁজে নেবেন? এই জন্য এবার চলে আসেন সরাসরি সহিহ বুখারী মুসলিমের হাদিসে। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো রে, 4খানা জিনিস দেখে ওই সমস্ত মেয়েদের বিবাহ বন্ধন করা হয়। 4টা জিনিস। 1 নাম্বার হলো, আগে দেখেন মেয়েটা বিড়ি বাঁধতে পারে কিনা, নাকি? এদিকে বাঁধে না, নাই না? 2 নম্বরে দেখেন মেয়েটা ঝগড়া করতে পারে কিনা। 3 নম্বরে দেখেন জিন্সের প্যান্ট পরে কিনা। 4 নম্বরে দেখেন উন্না ছাড়া চলে কিনা। এই মেয়ে যদি বিয়ে করেন, সংসারে উন্নতি করে দেবে। কত উন্নতি হবে ইনশাআল্লাহ। এই কথা কয়েকটাই আপনাদের সামনে আমি প্রত্যেকটা হাদিস দিয়ে বলবো, এটা নিয়ত করেছি। আগেই বলেছি, অনেকদিন পরে এসেছি। এতদিন ধরে চাক্কাটা জাম হয়েছিল, চাক্কাটা এখন খুলেছে। তার মানে হরিশ্চন্দ্রপুরে 4-5টা প্রোগ্রাম করা হয়ে গেছে। আপনাদের বিহারে আজকে এই 6 নম্বর প্রোগ্রাম। এত আনন্দ লাগছে আমাদের, বলা মুক্ত আর চোলা পা। এই কয়েকদিন বাড়িতে বসে আছে, তোমাদের পা গুলো ব্যথা হয়ে গেল, কারণ ডেলি দিন আমরা চলি আর বকে বকে অভ্যাস। মনে হচ্ছে যে কি যে আমরা পাইনি, এরকম মনে হয়। তো ভাইজান, আমি আগে বলেছি আজকে আধা ঘন্টা আপনাদের জন্য অফার থাকবে। যদি 1.5 ঘন্টা বলি তা 2 ঘন্টা বলবো। যদি 2 ঘন্টা আপনারা থাকেন তো আমি 2.5 ঘন্টা বলবো। যদি না থাকেন তাহলে কি করবো ভাই বলেন? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবো বললে হবে না, আগে ইনশাল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি ভাবলাম মনে হয় এখানে আজকে জায়গা হবে না, প্রোগ্রাম তো যাক, যে হিসাবে শ্রোতা আছেন যথেষ্ট ঠিক আছে। কারণ সোশ্যাল ডিস্টেন্স আমাদের মেনে চলতে হবে, ঠিক ওইভাবে আমরা আছি।
যেভাবে আমাদের সরকারি নির্দেশ হিসাবে থাকার দরকার সেইভাবে আছে, তবে একদম খুব পাশাপাশিও থাকিয়ে না, একটু দূরে থাকিয়ে। মাছ যদি না পড়ছে তো বাসে উঠতে দেয় না। আল্লাহ বলছে দাঁড়া মেয়েরা, তোরা মুখ ঢাকবি না, এমন একটা মানে মহামারী দিচ্ছি তোদের, মুখ ঢাকা তো দূরের কথা, তোদের জামা কাপড় সব দিয়ে এবার একদম গুছিয়ে ধরে থাকবি। মাছ ছাড়া যদি উঠছে স্টেট বাসে উঠতে দে না, বলে নামেন। বলছে কি ব্যাপার যে আমাকে নামিয়ে দিচ্ছে করে একটা মেয়েকে ডাল খোলায়, কেন নামিয়ে দিচ্ছে জি? বলে সবাই দেখতে পাচ্ছেন গমি লাগা আছে, আপনার গমিটা কই? গমি তো বুঝেন, আপনার বুঝেন না, না মুখের মুখে মুখের বলেন না আপনারা গরুকে লাগাইছে। তো বলছে আপনারটা কই? বলে বেগে আছে জি। বলে বেগ থেকে বের করো, বের করে তখন লাগাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব করতে পারেন। আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলে দিলেন বিয়ের জন্য 4খানা জিনিস দেখা হতো। নাম্বার 1, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। 1 নাম্বার হলো আগে দেখেন ওই মেয়ের বাবার কিছু মাল ধন সম্পদ আছে কিনা। ওয়ালে হাসাবেহা। 2 নম্বর দেখেন ওই মেয়েটার বংশটা কেমন। ভাইরা আমার, খুব ভাইটাল কথা বলছি, বিস্তারিত বললে আর বুঝে আসবে। বংশ না দেখে রূপ দেখে যদি আপনি বিয়ে করে নেন, আর যদি একবার এই রকমের মুত্তালিহার মধ্যে পড়ে যায়, আপনাকে নাকে দরুদ মানে রোষা লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াবে। যদি বিয়ে করতে যান, ছেলেকে বিয়ে দিতে যান, অন্য কারো আইন মেনে যাবেন না, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আইন মেনে যদি আপনি পা বাড়ান, আপনার জীবনে কোনোদিন যেন বিয়েতে ভুল হবে না। দ্বিতীয়বারে দেখবেন ওই মেয়েটার বংশটা কেমন। 3 নম্বর হলো ওয়ালে জামালেহা। ওই মেয়েটা দেখতে কেমন। 4 নম্বরে হলো ওয়ালে দীনহা। ওই মেয়েটার কাছে দিন আছে কিনা, কোরআন এবং হাদিসের জ্ঞান তার কাছে আছে কিনা। আল্লাহর নবী বলেন যদি মেয়েটার কাছে দিনের জ্ঞান থাকে তাহলে আর দেরি করো না, আমি নবী সেই মেয়েটাকে যেন তারজে দিলাম, এই রকমের দিনওয়ালি মেয়েটিকে তোমরা বিবাহ করো, জীবনে কোনোদিন তোমাদের অশান্তি হবে না। আচ্ছা বলেন একবার হাহু করে, আল্লাহ রাসূল যে হাদিসটা বললেন সেই হাদিস, এর মধ্যে কি কোনো মিথ্যা মনে হচ্ছে? একটা প্রমাণ আপনাদের না দিলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা উদাহরণ দিলে হাদিস এবং কোরআন দিয়ে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যদি দিনওয়ালি মেয়ে হয় তাহলে আপনার বাসা, আপনার বাড়িটা কি করে হেফাজত করবে। আমার মায়েরা কানটা খুলে ভালো করে শুনবেন। হযরত উমারের জামানা, হযরত উমার রাতের অন্ধকারে উনি পাহারা দিচ্ছেন। আমাদের গ্রামের মোড়ল, আলহামদুলিল্লাহ ভাই আছেন কিনা জানি না, এই প্রথমে বক্তব্য রেখেছিলেন উর্দুতে, যে কি নামটা যেন ভাই, ওনার নাম নুরুল ইসলাম নাকি? আলহামদুলিল্লাহ, কথা হলো খুব ভালো লাগলো। উনি দাওয়াতি প্রোগ্রাম করছেন, খুবই ভালো আলহামদুলিল্লাহ। উনি বললেন মাওলানা, বর্তমানে আমাদের সমাজে একটা পোকা লেগেছে। একটা গ্রামে কথা কাটাকাটি হয়ে 4টা 5টা 7টা 10টা মডেল, সব মডেলগুলোকে এখানে এক জায়গায় করে একটা মডেল মানা হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছে, খুবই ভালো। দেখেন সমাজে যদি এই রকমের একজন কন্ট্রোল থাকে, তিনি একা যদি কন্ট্রোল করেন, তাহলে সেই সমাজ কিন্তু টলমল হতে পারে না। একবার বুঝেন না গো,
আল্লাহ একটা না দুটো? সবাই জানি। যদি দুটো আল্লাহ হতো তাহলে আজকে কি হতো জানেন? নাউজুবিল্লাহ বলতে হয় না, একটা আল্লাহ বলতো যে আজকে এই গ্রামে জালসা হবে, আর একটা বলতো না হবে না, লকডাউন চলছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ঠিক এই রকমের ব্যাপারটা মনে করেন। সাবধান হয়ে যান, সবাই এক প্ল্যাটফর্মে আসেন, দেখবেন ইনশাআল্লাহ কত বড় কাজ হবে সমাজের। হযরত উমর একাই পাহারা দিচ্ছেন, কেউ নেই। উনি যে রাস্তায় যেতেন সামনে শয়তান পর্যন্ত দাঁড়াতে পারতো না, রাতের অন্ধকারে পাহারা দিচ্ছে। মাগো আমার, ওরে বোনেরা আমার, শোনেন, আপনাদের শোনাতে চাই। হযরত উমর বলেন, রাস্তা দিয়ে এবার আমি আগে বাড়ছি। যেতে 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 গভীর রাত্রে বেলায় একটা বাড়ি থেকে যেন গুনগুন গুনগুন করে একজন মেয়ে মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। হযরত উমর অবাক, ওগো আল্লাহ, আমার রাজত্বকালে স্বয়ং আমি উমর পাহারা দিচ্ছি, ডিউটি করছি, আর আজকে যদি গভীর রাত্রি বেলায় একটা বাড়িতে একজন মেয়ে মানুষ এই রকমের দুঃখের গান গায়, এই রকমের কষ্টের কথা বলে, আমি উমর আল্লাহ তোমার কিয়ামতের দিনে যেন ধরা পড়ে যাব। দেখেন গম্মা, কেন বলছি দিনওয়ালি মেয়েকে আল্লাহ রাসূল বিয়ে করার কথা। যদি দিনওয়ালি মেয়ে হয় তাহলে ঠিক এই রকমের আপনারা খুঁজে পাবেন বাড়িতে শান্তি। হযরত উমর বলেন, আস্তে 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 আমি যেন সেই বাড়ির পাশে চলে গেলাম, রাস্তার ধারে দাঁড়ালাম। কি ডিউটি করব, দাঁড়িয়ে আছি, এমন সময় ওই মেয়েটি নিজের হৃদয়ে যেন এবার কাঁপানো গান গাইছে। কিসের গান গো? তুমকো ভাগাড়া লায়া হু, নাকি বলে তেরে ঘর সে না। মা বোন, গানটা কি গাইছে? তাতাওয়ালা হাজাল লাইলো ওয়া আসওয়াদু জানেবহু ওয়া আরকিনি আল্লাহ জাজিআ উলাইবহু। একবার অর্থটা শোনেন আমার মা বোন, যদি আপনারা শোনেন আর বুঝেন একবার, তাহলে চিন্তা করবেন আল্লাহ স্বামীর ঘর কি হয়। হযরত ওমর বলেন, দাঁড়িয়ে রইলাম, এমন সময় মেয়েটি গান গাইছে আরবিতে। আমার জন্য রাত এত লম্বা হয়ে গেছে, আমার শয়ন সাথে ঘরে নাই, অর্থাৎ মেয়েটা একাই আছে, তিনার স্বামী ঘরে নাই। আর বলেন, আল্লাহ আমার শয়ন সাথী আমার সাথে নাই, আমি যার সঙ্গে আনন্দ করব। উলাইবহু, লাইব শব্দের মানে হলো খেল। যার সঙ্গে আমি খেলা করব সে আমার ঘরে নাই, আমি একাই আছি। এবার হযরত উমর যখন এসে আওয়াজটা শুনেছেন, কান খাড়া করে দিয়ে কি ডিউটি করবে, হযরত উমর পাগল পারা হয়ে গেল। আল্লাহ, এবং কিয়ামতের মাঠে আমি উমর কি করে জবাব দেব? এ রাত্রি বেলায় মেয়েটা এত দুঃখের গান গাইছে, রাতে তো আর যেতে পারছে না। তিনি শাসক, তিনি পাহারা দিচ্ছেন। কিছুক্ষণ বাদে ওই মেয়েটি আবার যেন অন্তরের বুকে যেন আগুন জ্বলছে, আবার বলে উঠছে, ওগো আল্লাহ, ওয়ালাকিন্নানি আকশা রাকিবান মুআক্কিনান লা ইউফাত্তিরুদ দাহারু কাতিবহু। ওগো আল্লাহ, আজকের দিনে
তোমাকে বলে যদি ভয় না হতো, আল্লাহ তুমি একজন দেখছো, আল্লাহ যদি এটা আমার অন্তরে ভয় না হতো, আমার দুই ঘাড়ে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করছে, আল্লাহ তারা কোনোদিন যেন কোনো কিছু লিখতে ভুলে যায় না। আল্লাহ আমার স্বামী যেমন ঘরে নাই, আমি এই রাত্রি বেলায় আমার খাটটা, আমার পালংটা আমি আন্দোলিত করে নিতাম, অর্থাৎ আমার খাটটাকে আমি হিলিয়ে নিতাম। কি বলছেন? অন্তরের জ্বালা। ওগো আল্লাহ, তোমার যদি আমার ভয় না থাকতো, আমার ঘরে যেমন স্বামী নাই, আমার ঘরে কে হয় নাই, আমি একাই আছি, আমি ডুপ্লিকেট স্বামী বানিয়ে নিয়ে আমার মনের আশা আমি পূরণ করে নিতাম। কিন্তু আল্লাহ এই জন্য পারি না, মাখাফাতু রাব্বি লা ইয়াসুদ্দু ওয়া আকরামু বা'লা আন তানালা মুরামারাকিবুহু। ওগো আল্লাহ, আমার অন্তরে অগাধ তোমার ভয় আছে। আল্লাহ আমি একজন লজ্জাশীলা নারী, আমার দ্বারাই এই রকমের কোনো দিন যেন কোনো ডুপ্লিকেট কাজ হতে পারে না। ওয়া আকরামু বা'লা আন তানালা মারাকিবুহু, আর আমার স্বামীর সওয়ারির জায়গায় আমি আর কোনোদিন যেন কাউকে সওয়ার হতে দেব না। অর্থাৎ আমার ঘরে স্বামী নাই, আমার স্বামীর জায়গায় আমি আর যেন দ্বিতীয় কাউকে স্থান দেব না। ভাইরা আমার, দেখেন যদি দিন থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে কিভাবে রক্ষা হবে পরিবার। হযরত ওমর এই অবস্থায় দাঁড়িয়ে সারা রাত পার করে দিচ্ছে। আল্লাহ, এই বাড়ির আওয়াজ শুনে আমি ওমর যেন আর সারা রাত ডিউটি করতে পারবো না। দাঁড়িয়ে রইল। আস্তে 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 যখন সকাল হয়ে গেল, হযরত ওমর বলেন, আমি এবার হাঁটতে হাঁটতে ওই মেয়েটির ঘরের দরজায় গিয়ে এবার হাজির হলাম। আওয়াজ দিচ্ছে, কই গো, কেউ বাড়িতে আছো? মেয়েটা এবার আওয়াজ শুনে বুঝে নিয়েছেন এই আওয়াজ তো যেমন তেমন মানুষ নন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এত সচেতন, বাড়ির ভিতরে সুন্দর করে জামা কাপড় এবার যেন গুছিয়ে নিয়ে আস্তে আস্তে এবার দরজার কাছে এসে ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী তো ঘরে নাই, আমার স্বামী গেছেন গাজওয়ায়ে কাদেসিয়ার প্রান্তরে। হযরত ওমর যেন জানতে পারলেন, আল্লাহ আজকের দিনে স্বামী ছেড়ে জানি না কতদিন যেন বাইরে আছেন, স্ত্রীকে ছেড়ে স্বামী। এই খবর পেয়ে সরাসরি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবীদের সামনে গিয়ে এলান করে দিলেন, আরে নবীর সাহাবীরা শোনো রে, আমি ওমর যেন তোমাদের কাছে এসেছি, শোনো ভালো করে। যারা তোমরা তোমাদের বিবিদের ছেড়ে এসেছো, শুনে নাও, আজ থেকে তোমরা 4 মাসের বেশি আর কেউ তোমরা বাইরে থাকবে না। কি বোঝা গেল? আল্লাহ নবীর হাদিসটাকে একবার মিলাম। আপনি যদি সুন্দরী দেখে, দিনওয়ালি না দেখে বিয়ে করেন, আপনার মতো স্বামী তাকে পাঠিয়ে দিবে দিল্লিতে, এবার কোন রকমের তার দুঃখ কষ্ট হবে না। যদি দিনওয়ালি বিয়ে করেন, আপনার ঘর, আপনার ছেলে মেয়ে সবগুলো যেন আপনার স্ত্রী হেফাজতে রাখবে, জীবনে কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের ঊর্ধ্বে কাজ করবে না। বর্তমানে
এখন আল্লাহওয়ালি মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহর কসম করে বলছি, মসজিদের ঘরে আমার একটা ভাইস্তা সৌদিয়াতে থাকে, বাড়িতে আসছে, বিয়ে করবে। কথা হলো যে এক পয়সা কোনো যেন ডিমেন্টের আলোচনা না হয়, আমার শুধু মেয়েটা আল্লাহওয়ালি দরকার। একটা মেয়ে খুঁজে পাচ্ছে না গো ভাই। আছি কোথায় আমরা? আর বর্তমান সমাজ এমন হয়ে গেছে, আপনি যদি খালি একটু ফুটফাট হন, দেখেন আপনাকে শ্বশুরে বাইক দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন লেগে। ঠিক না ভুল বলেন? বিহার আগে ছিল না, এখন বাইক ছাড়া বিয়েও হয় না। যাক ভালো, কমপক্ষে বেটি আর জামাই তো চড়বে। কিন্তু বেশি নিতে যাবেন না। যদি বেশি নিতে যান তাহলে বাইকে তো আপনি চড়লেন, শ্বশুরের টাকা দেওয়া বাইকে আপনার ঘাড়ে কিন্তু আপনার স্ত্রী চড়বে। খোদার কসম করে বলছি, আল্লাহ এই জন্য স্ত্রীদের বানায়নি। আর জোর করে টাকা নেবেন এটাও বলিনি। জোর করে বাইক নেবেন, কে বলেছেন আপনার হারাম মাল ভক্ষণ করা? হালাল আর হারাম একটা বিষয় আছে। এই বিষয়ের মধ্যে সুদ আর এই ডিমেন্টের কথাটা বেশি করে বলা হয়েছে। জীবনে কোনোদিন যদি আসি ইনশাল্লাহ আলোচনা হবে। তাতে এই ডিমেন্টটাকে যদি একবার আমরা লক্ষ্য করি, এই রকমের শত শত নারী বাবার ঘরেই তারা জীবন দিয়ে দেবে। অনেক আছে, অনেক। আপনাদের মধ্যে এটা ছিল না। 2টা 4টা 5টা 7টা মেয়ে হয়েছে, কোনো ব্যাপার নেই। মেয়ে বিয়ে হয়ে গেল, 1.5 বছর পরে বাবা যে মানে যতটুকুন পেল দান দিল। দান আলাদা, ডিমেন্ট আলাদা। বর্তমান সমাজ এত জঘন্য, আমরা পরে টাকা নেওয়ার জন্য এখন তৈরি আছি। আমি বলবো, পৃথিবীর বুকে অতি উত্তম সম্পদ হলো সালেহা স্ত্রী। পৃথিবীর সব থেকে দামি মূল্যবান সম্পদ হলো আপনার মুমিনা স্ত্রী। আপনি স্বামী আপনার ঈমানের যে সাক্ষ্য দিচ্ছে, সেই হলো সব থেকে মূল্যবান সম্পদ। আমি অনুরোধ করছি আপনারা একটু অপেক্ষা করেন। আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি আপনাদের সামনে, ইনশাল্লাহ আলোচনা হবে। তবে বুঝতে পারছি আপনারা যথেষ্ট বুঝতে পারছেন চুপচাপ, কিন্তু আমার মা খালার আওয়াজ করতেই আছে। করবে 2টা মাইক এখানে, একটা ওখানে দিয়েছেন। কি জাতবো, গালিও তো দেওয়া যাবে না। গালি দিলে বলবে কোন মৌলবি নিয়ে এসেছিলেন যে সকাল আর কি গালি দিয়ে গেল যে। মা খালারা হয়তো আপনাদের খারাপ লাগবে, আমি ছোট ভাই হিসাবে বলছি আপনাদের, কথাগুলো একটু আমাকে বলতে দেন। সব মনে খালে গোজগোজ করছে বলার জন্য। আমি যে আপনাদের সামনে হাদিসগুলো বলবো, তার জন্য আমি একের পর এক সমস্ত কিছু, যেমন একের পর এক কেতাব উল্টাতে গেলে পড়া পাওয়া যায়, ঠিক এই রকমের একের পর হাদিসগুলো আপনাদের সামনে দেব বলে খালে তৈরি করে রেখেছি। কিন্তু একটু অনুরোধ করছি, মা খালারা আপনারা কথা বলিয়েন না। আগে যার সাথে আসতাম তখন খালি 5 লাখ ট্যাবলেট দিতাম, 1000 পাওয়ারের ট্যাবলেট দিতাম, এখন আর দিই না। দেখছি ভদ্র হয়ে গেছে মা খালারা। কিন্তু আপনাদের এই গ্রামে বোধহয় দিতেই হবে, না হলে ঠান্ডা হবে। অবাক লাগে, কথা বলছেন কেন? কথা বলা অভ্যাস আছে গো, যতই বাধা দেন তাও বলবে। এটা তো সমাজ, এখানে না যেখানে হাদিসে কথা বলা নিষেধ, সেখানেও মা খালারা কথা বলে। কোথায় জানেন? বলবো কবিতাটা বলবো। আর একটি কথা কে বলে ভাই, না বলিলে চলিবে না, রাসূলুল্লাহ কয়। 5-7 বিবি মিলে, 5-7 বিবি মিলে পায়খানাতে গিয়া পরস্পর বসে তারা মজলিস করিয়া, তারপরে কহে যায় আপনার কাহিনী,
কি কি বুবু রান্না করলি বলো দেখি শুনি। গল্প শুরু হলো, দেখছেন তাও কেলকেল করছে কত। এদের বাড়িতে পাঠিয়ে দেন তো, যে আপনারা থাকলে হয়ে যাবে। কে বলেছিল যে মেয়েদের আসতে হবে? আসাম অনেক ভালো। আসামে জালসা হলে একটা মেয়ের আওয়াজ পাবেন না। সত্যিতে আল্লাহ ইমাম দিয়েছে ওনাদের। ছি 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 ছি, কথা বলতে নিষেধ করছি তো, আমার যার আনন্দে আটখানা হয়ে গেল। হ্যাঁ, অবাক লাগছে। আমার ভাইরা আজকে এখানে বসে আছেন, ওরা চাচ্ছেন যে আমরা কিছু শুনবো। দেখেন হাদিসটা পড়েছে, আগে না বলে হচ্ছে না। বর্তমান সমাজ আমরা কোথায় নিয়ে গেছি? এই সমাজের এত বড় যাওয়ার দায় হলো আমাদের মতো পিতা মাতারা। আল্লাহ রাসূল বলছে, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। ভাইরা আমার, হাদিসের তরজমাটা করার আগে আপনাদের একটা উদাহরণ দিই। আল্লাহর কোরআনে আপনারা পড়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন চরম ফয়সালা আমার তরফ থেকে হয়ে গেছে। আমার ইবাদতের পরে তোমরা নিজের মা বাবাদের হুসনে সুলুক করবে। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে, দ্বিতীয় নম্বরে হলো মা বাবা। একটা উদাহরণ দিয়ে আপনাদের হাদিসটা শোনাবো তার জন্য। একবার বলেন তো গো ভাই, কোন ছেলে বা কোন মেয়েকে যদি বাবা একবার বদদোয়া দিয়ে দেয়, ওই ছেলে হাজার যদি সোনা দিয়ে বাড়ি তৈরি করে, জীবনে কোনোদিন ছেলে যেন সুখে থাকতে পারবে না। পারবে? খোদার কসম বলছি, কোরআন শোনালাম আপনাদের। পৃথিবীর বুকে এক নম্বর আগে আল্লাহর তরফ থেকে ফয়সালা ইবাদত হবে আল্লাহর। দ্বিতীয় নম্বরটা কার বললাম? মা এবং বাবার হুসনে সুলুক। এবার মা বাবা যদি বদদোয়া দেয় ছেলে মেয়েকে, ওই ছেলে মেয়ে কোনোদিন আপার লেভেলে উঠতে পারে না। তার জীবনে কষ্ট আর কষ্ট অবশ্যই আসে। কত হয়েছে, কত গেছে, কত শুনবেন। আপনারা বলবেন মাওলানা গল্প শোনাচ্ছেন। গল্প নয়, আল্লাহকে সাক্ষী রেখে আজকে মসজিদে বলছি। এই 4 দিন আগে আমার এলাকার একটা কাকা ডাক্তার বলছে, বাবু এই যে জমিগুলা দেখছো সব আমার বাবার ছিল। মা শুনে নেন ভালো করে, 26 বিঘা জমি ছিল। আমার দাদি যখন বুড়ি হয়ে গেল, জানি না কি কারণে আমার বাবা নিজেই নিজের বাবার কথা বলছে আমি বাবার বড় ছেলে। আমার দাদি এমন ভুল করেছিল জানি না, আমার দাদিকে আমার বাবা বাহুক, আপনারা বলেন ধান যে বয় কি বলেন আপনারা, বাহুক নাকি বলেন? ধান বয় যে ঘাড়ে করেছি বলে, এদিকে মাথায় বহেন আপনারা, আমাদের বাহুকে বয় বলে, ওই বাহুক দিয়ে মারতে গেছে। মারবে, মা কাঁদতে লেগেছে। শোনাচ্ছিল দাঁড় করে যে দেখো এই জায়গাটুকু ছাড়া আর কিছু নেই। কাঁদতে লেগেছে। তখন বদদোয়া দিল, বেটা মারতে আসিস মার, তবে শোন যেদিন আমি মরে যাব তারপরে যদি তুই সোনার বাহুক দিয়ে কামাই করিস, জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। আফসোস, বলতে বলতে চোখের পানি এসে গেল। সঙ্গে বলছে, বলে বেটা আল্লাহ কি যে কবুল করে নিলেন। 26 বিঘা জমি, 1 কাঠা জমি আমার বাবার নাই। যেতে 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 5-7 বছরের মধ্যে সব ধূলিসাৎ হয়ে গেল। বলার উদ্দেশ্য হলো, 1 নাম্বার আল্লাহ, দ্বিতীয় নম্বরে হলো মা বাবা। মা বাবার বদদোয়ায় যদি সন্তান ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহর অভিশাপে আমাদের মতো বান্দা বান্দেরা ধ্বংস হবে কিনা বলো? হবে না?
কেন এবার শোনেন হাদিসটা শোনাই। নবীজি বলেন, লাআনাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতাফান্নিসাতি ওয়াল মুতাফাল্লিসাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালকুল্লাহ। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, যারা তোমরা এই রকমের আল্লাহর দেওয়া সুন্দর শরীর পাওয়ার পরে তোমাদের শরীরগুলো যারা তোমরা যেখানে সেখানে অঙ্কন করাও, দেখবেন অনেক বোনেরা আমার তারা বিউটি পার্লারে গিয়ে নিজের শরীরগুলোকে চিকন করে নিয়ে আসে। এখন না দেখতে পেলে দেখবেন বিয়ের সময় অনেক অনেক মেয়েরা কালো মেয়েগুলো ধলো হয়ে এবার চলে আসে পার্লার থেকে গিয়ে। আল্লাহর নবী বলেন, হে মেয়েরা, যদি তোমরা এরকমের শরীরে চিকন করার জন্য আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চাও, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছে। আপনার সমাজে, আমাদের সমাজে আছে। আর কি আছে? নবীজি বলেন, পৃথিবীর বুকে যে নারীরা আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করে, দেখবেন আমাদের চোখের ভুরুগুলো আল্লাহ কত সুন্দর বানিয়েছে। অনেক বোনেরা আমার আছেন, তারা পার্লারে যায়, এবার চোখের ভুরুগুলো তুলে তারা চিকন বানিয়ে নেয়। নবীজি বলেন, ওরে পৃথিবীর নারীরা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই রকমের সৌন্দর্যকে যারা তোমরা নিজেরাই পরিবর্তন করতে চাও এবং যে করাও, উভয় নারীর উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কেন বলেছিলাম প্রথমে, তা আহেরা নারীরা তারা রূপের চর্চা করে, তারা স্বামীর পয়সা নিয়ে গিয়ে পার্লারে গিয়ে তারা নিজের জন্য সুন্দর করে ভুরুগুলো উঠে আসে। দ্বিতীয় নম্বর গেল। তৃতীয় নম্বরে নবীজি বলেন যে মেয়েরা তাদের উঁচু নিচু দাঁতগুলোকে পার্লারে গিয়ে শানিত করে নিয়ে আসে। আল্লাহর সৃষ্টির উপরে যারা হাত চালায়, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, জীবনে কোনোদিন তারা উন্নতি হবে না। আজকের সমাজে আমার মা, আমার বোনেরা, এত সম্মানী হওয়ার সত্ত্বেও কেন আজকে আপনাদের কাছে এগুলো রয়েছে? এবার বলবেন, মাওলানা আমরা তো কেউ যাই না, পার্লারে যাই না। আল্লাহর কসম করে বলে আপনার গ্রামেও যেন এই রকমের লোক আছে, মা খালারা আছে। তারা কারা? দ্বিতীয় নম্বর হাদিসটা শুনেন। নবীজি বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাত। হে মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নারী এবং পুরুষকে বানালো, পুরুষেরা আলাদা, নারীরা আলাদা, কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু অনেক মা বোন আছেন, দেখবেন যখন বয়স হয়ে যায় চুলগুলো তাদের উঠে যায়, কিন্তু তারা নকল চুল বানিয়ে এবার কেশকে বড় বানায়। অনেক মা আছেন এবার চুলের কেশ কিনে নিয়ে জোড়া লাগিয়ে তারা চুলের ঝুঁটিকে বড় বানান। মা আমার জীবনে কোনোদিন এই কাজ করতে যাবেন না। যদি আপনারা চুল নকল কিনে এবার ঝুঁটি বড় করতে যান, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ আপনার উপরে পড়বে। সমাজে আছে দোষ, কালেকশন করলেন, তারপর তাই যাক আলহামদুলিল্লাহ।